তো আসসালামু আলাইকুম। দেখেন শীতের মৌসুমের কৃষি, ঠিক আছে, শীতের মৌসুমের কৃষি। তো আপনাদেরকে নানান কৃষি দেখাবো, ঠিক আছে, নানান ধরনের কৃষি দেখাবো, অনেক সুন্দর সুন্দর কৃষি দেখাবো। দেখেন এটা কিন্তু ভেন্ডি গাছ, ঠিক আছে, যেটাকে বলি আমরা গ্রাম বাংলার ভাষায় বলি, আমাদের ময়মনসিংহ অঞ্চলের ভাষায় বলি কিন্তু এটাকে বলি যে ঢেঁড়স, ঠিক আছে, ভেন্ডিকে বলি কিন্তু ঢেঁড়স। তো এটা অনেক সুন্দর ফলন দিতেছে, যা দেখতেছি। ছোটো গাছ, ছোটো, এখনও তো ফলন দেয় নাই, ফলন দিবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু টমেটো গাছও অনেক রয়ে গেছে, টমেটো গাছের ক্ষেত, ঠিক আছে, টমেটো যাকে বলে। দেখেন টমেটো কিন্তু মোটামুটি ভালোই ধরছে। এখন যেহেতু টমেটোর দাম অনেক সস্তা, ঠিক আছে, অনেক কিন্তু সস্তা, মানুষে নেয় না, ঠিক আছে। 3 কেজি 4 কেজি জিনিস কিন্তু 15 টাকায় বিক্রি করা হয় টমেটো, ঠিক আছে। এই জন্য আর কি এটার বেশি মান নাই। এর ভিতরে ভিতরে দেখাইতেছি আপনাদেরকে, এই টমেটো গাছের ফাঁকে ফাঁকে কিন্তু আমি দেখাইতেছি লাউ গাছ, ঠিক আছে, লাউ যেটাকে বলি আমরা লাউ। দেখেন কি ধরনের লাউ এটা আমি সঠিক জানি না, আমার কাকার গাছ, ঠিক আছে, কাকা করছে। দেখেন কি লাউ হচ্ছে, অনেক সুন্দর সুন্দর কিন্তু লাউ হইতেছে। এর পাশাপাশি টমেটোগুলাও কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে। লাউ গাছ প্লাস এই যে দেখেন পাবদা গাছ, আমরা যেটাকে বলি পেঁপে গাছ, ঠিক আছে। এই যে দেখেন পাবদা গাছ, এখানেও পাবদা গাছ, পাবদা গাছও কিন্তু অনেক লাগায় রাখছে। দেখেন এই যে এক কাতারে কিন্তু পাবদা গাছ লাগায় রাখছে। তো এর টমেটো গাছ দেখাইলাম, লাউ গাছ দেখাইলাম, কি লাউ এটা আমি বলতে পারি না, আমার কাকার শস্য ক্ষেত কিন্তু এগুলা, ঠিক আছে। তো এর পাশাপাশি আরেকটা জিনিস দেখাইতেছি আমি আপনাদেরকে, যে শশা ক্ষেত, ঠিক আছে, শশা ক্ষেত অনেক সুন্দর একটা শশা ক্ষেত আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, এই যে আমার কাকা কিন্তু ভিতরে যাইতেছে, ঠিক আছে। দেখেন অনেক সুন্দর ফলন মোটামুটি ভালোই ধরতেছে। দেখেন ফুল আসতেছে, এখন হবে। কাকা, তো তুমি কি শশা তুলতেছো নাকি ইফতারি লাগা? তো আমার কাকা নাকি ইফতারির জন্য শশা উঠাইতেছে, ঠিক আছে, সালাদ করে খাইবা মনে হইতেছে নাকি? ও, ও আচ্ছা আচ্ছা, সালাদ তরকারি এই শশা দেওয়া নাকি সব কিছুই হয়। তো আপনাদেরকে ফুল ক্ষেতটা আমি মানে যে জমিটা আছে, যে যতটুকু জমির মধ্যে করা হয়েছে এই শশা ক্ষেতটা, এই সবটা শশা ক্ষেতে আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর করে ফলনটা করাইছে, ঠিক আছে। দেখেন অনেক সুন্দর কিন্তু আপনাদেরকে দেখাইতেছি। দেখেন ভিতরে, দেখেন একটা একটা এবার ভিতরে আপনাদেরকে ধরতেছি। দেখেন অনেক সুন্দর কিন্তু, ঠিক আছে, অনেক সুন্দর। প্রতিটা লাইনই কিন্তু অনেক সুন্দর, প্রতিটা লাইনই আপনাদেরকে দেখাবো। কিছুদিন আগেই মনে হচ্ছে পানি দেওয়া হয়েছে। কাকা, এটা থেকে কয়দিন আগে পানি দিছো? আজকেই সকালে পানি দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আজকে সকালে পানি দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু মোটামুটি পানি দেখেন একটু একটু পানি দেওয়া আছে, ঠিক আছে। তো আপনাদেরকে কিন্তু অনেক সুন্দরভাবে দেখাইতেছি। ক্ষেত, আমরা কিন্তু গ্রাম বাংলার ভাষায় এইগুলোকে জমিকে ক্ষেত বলি, ঠিক আছে। তো আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখেন কত সুন্দর করে ক্ষেতটা করছে, অনেক সুন্দর কিন্তু, ঠিক আছে। যাই হোক, আপনাদেরকে দেখাইতেছে, আপনারা দেখতে থাকেন, অনেক সুন্দর সুন্দর ফসল দেখাবো আপনাদেরকে। আপনারা শুধু দেখবেন, ঠিক আছে, চমক লেগে থাকবেন। গ্রাম বাংলার কৃষক কত কি করে তা আপনারা দেখতে পারবেন। দেখেন এখানেও কিন্তু আপনি, তার পাশাপাশি আরেকটা জিনিস দেখাই। দেখেন এখানেও কিন্তু ভেন্ডি লাগানো হয়েছে, ভেন্ডি এখনো হয় নাই, ঠিক আছে, এগুলো কিন্তু ছোট, ঠিক আছে। ওই দিকের ফার্স্টটাও কিন্তু আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে। এখন কিন্তু আপনাদেরকে এইখানেও কিন্তু ভেন্ডি লাগানো হয়েছে, দেখেন জাল দিয়ে বেড়া দিয়ে রাখছে, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাইলাম ভেন্ডি দেখাইলাম, টমেটো দেখাইলাম, তার পাশাপাশি এক ধরনের লাউ দেখাইলাম, ঠিক আছে। তার পাশাপাশি দেখাইলাম হচ্ছে পেঁপে গাছ, যেটাকে আমরা বলি গ্রাম বাংলার ভাষায় বলি পাবদা। তার পাশাপাশি একদম লাস্টে আপনাদেরকে যা দেখাইতেছি তা হচ্ছে শশা ক্ষেত, ঠিক আছে, শশা। তো শশাটার সিস্টেমটা যেভাবে করছে দেখেন, আপনারা দেখলে কিন্তু অনেক সুন্দর লাগবে। আপনারা যারা বিশেষ করে কৃষিকাজে লিপ্ত, তারা কিন্তু অনেক ইয়া পাবেন এইটা থেকে, যে কেমনে কি করতে হয়, ঠিক আছে। দেখেন লাইনগুলো দেখে কিন্তু অনেকে করতে হয়, মানে দেখেন আপনারা শশা ক্ষেতের এক একটা লাইন, এই দিকে এই যে ভিতরে ডুইকা কিন্তু আপনারা শশা তুলতে পারবেন, এই যে এই দিক দিয়ে ডুইকাও কিন্তু শশা তুলতে পারবেন। প্রতিটার একটা সৌন্দর্য আছে, ঠিক আছে। ওই যে আমার কাকা কিন্তু চলে যাইতেছে, এখন আমি আমার কাকাকে ডাক দিব, কাকা দাঁড়াও, কাকা কিছু বলবে, ঠিক আছে, এই শশা ক্ষেত সম্পর্কে প্লাস টমেটো ক্ষেত সম্পর্কে যা দেখাইলাম আপনাদেরকে, তা সম্পর্কে সব কিছু সম্পর্কে আপনাদেরকে বলবে আমার কাকা, ঠিক আছে। টমেটো ক্ষেত বিশেষ করে সংক্ষেপে বলবে, ঠিক আছে, এত লং করবো না ভিডিওটা। ভেন্ডি, টমেটো, লাউ, কাকা একটু ওইদিকে গেলে ভালো হইতো, ঠিক আছে। তো কাকারে নিয়ে ওইদিকে চলে যাইতেছি। এই যে দেখেন, আচ্ছা এই জায়গাটা কিন্তু অনেক সৌন্দর্য। কাকা এখানে দাঁড়াও, এখান থেকে আমি সব কিছু দেখাইতে পারবো। তো কাকা, আমরা প্রথমত এই ভিডিওতে দেখাইছি যে তোমার বেন্ডি ক্ষেত, ঠিক আছে, ওই যে বেন্ডি ক্ষেত। তো বেন্ডি ক্ষেত সম্পর্কে একটু সংক্ষেপে কিছু বলবা, ঠিক আছে, লং করবা না। ভেন্ডি ক্ষেত্রে ভেন্ডি যেটা আমরা ঢেঁড়স বলি, হ্যাঁ হ্যাঁ, ভেন্ডি তো আপনার তো মাত্র লাগানো হয়েছে, লাগানো হয়েছে, একবার তুইলা লাইছ। হয়েছে।
তার হয়তো মাসখানেক পরেই এটা ফলন ধরবে। এই এতটুকু জায়গা থেকে প্রায় যদি ফলন ভালো হয়, এখানে কতটুকু জায়গা কতটুকু হইতে পারে? প্রায় হাফ কাটা 4%? এটাতে প্রায় 16 শতাংশ জায়গা আছে ও ভেন্ডি, ও 16 আচ্ছা। শতক। আর যেটা টমেটো, এটা প্রায় এটা তো 16 শতকের মতোই, একটু কম হবে। টমেটো কেমন ধরছে বা ভেন্ডি কেমন ধরবে, কিরকম হইতে পারে? টমেটোর অভাব নাই, টমেটো এখনো আছে। টমেটোর কি দর কেমন, দাম কেমন? বাজার খুবই কম। এই যে টমেটো, হ্যাঁ টমেটো তো অনেক ভালো ফলন দিছে, অনেক টমেটো ভালো গুলাও ফলন কিন্তু অনেক দিছে। ভালোই ধরছে। এখন লাস্টের দিকে তেমন ইয়ে নাই, গাছগুলা এখন জ্বলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আর ওই যে লাউ, যে এটা হচ্ছে এটা কি ধরনের লাউ, এটা এটা কি হচ্ছে লাউ? মিষ্টি লাউ ও বলে, এটা মিষ্টি লাউ বলে। ও আচ্ছা। আর পাশাপাশি পিপি গাছও লাগানো হয়েছে। এগুলাতে মোটামুটি ভালো ফলন দেয়, এমনকি ভালো একটা যখন ঝরে যাবে অ্যামাউন্ট। তখন তো শসা, পেঁপে গাছগুলা আর কি ও আচ্ছা আচ্ছা, যাই হোক, বড় তো হয়ে যাবে। এগুলাতে কেমন পেমেন্ট, মানে পেমেন্ট পাইতে পারেন আপনি মনে হয়? লাভবান হন কেমন, লাভবান হন নাকি লস খান? লস আপনার কৃষি কাজে যারা লিপ্ত হয় কখনো লস খায় না, অনেক লাভবান হয়। কারণ এটা হচ্ছে সিজনালি, সিজনালিতে একটু যদি এটা করা হয় তাহলে একটু দামটা কম পাওয়া যায়। ও আর আচ্ছা যদি আচ্ছা। আনসিজনে করা হয়, টমেটোটা যদি তো আনসিজনে করা হয় তো অনেক দাম পাওয়া যেত। আর শসা এখন ভালো দামই আছে, প্রায় 700-800 টাকা মন আছে ও আচ্ছা আচ্ছা। মোটামুটি। এটা যদি রেগুলারলি থাকে অনেক লাভবান হবে। ও আচ্ছা, তাইলে কাকা এখানে আমি সমাপ্তি দিতেছি, মানে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো একটু আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।